আছি কাকসন ভিলাতে, হোটেল কাকসন ভিলাতে আছি। আর এটারই কিন্তু অনেকগুলো গ্রুপ আছে ওদের, মানে কাকসন ভিলা ইন আছে, কাকসন ভিলা আছে, আরেকটা কি ব্রাঞ্চ আছে ওদের, 3টে না 4টে এরকম ব্রাঞ্চ আছে। তো আমরা আছি হচ্ছে হোটেল কাকসন ভিলাতে। ঢুকলাম, দরজা ক্লোজ। আগে ফার্স্টে ওয়াশরুমটা দেখিয়ে দিই। রয়েছে বেসিন, মিররে আমাকে দেখা যাচ্ছে, ওয়ার্ম লাইট, দারুণ লাগছে, লাইট দেওয়া রয়েছে, যে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, ফ্যান রয়েছে, এদিকে মগ রয়েছে, এদিকে কল রয়েছে, অল ওকে, এদিকে ব্যবস্থা সবই ভালো। এই হচ্ছে দরজা। এবার চলো রুমটা একটু দেখি, রুম টুকটা। আচ্ছা, এই হচ্ছে বিছানা রয়েছে, এখানে কিন্তু দুজন আরামসে শুতে পারবে, প্লাস তার সাথে চাইল্ড নিয়ে শুতে পারবে। আর এদিকে রয়েছে রিসেপশনের নাম্বার রয়েছে, ফোন দেওয়া রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে। আর এদিকে কিন্তু কাকসন ভিলার রেস্টুরেন্টের নাম্বার দেওয়া রয়েছে, রেস্টুরেন্টের মেনু দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এখানে ফুড ডেলিভারি নিতে পারবে। আর এটা সম্বন্ধে আমি আলাদা করে একটা ভিডিও করে দেবো, সেটা দেখতে পাবে তোমরা। এদের আলাদা একটা খুব দারুণ ক্যাফে আছে একটা। আর এই হচ্ছে টিভি রয়েছে, এই হচ্ছে কন্ডিশন রুমে। আর এদিকে একটা ওয়ার্ড্রোব দেওয়া রয়েছে, এই হচ্ছে ওয়ার্ড্রোব। তো এই হলো রুমের কন্ডিশনটা, দেখতে পাচ্ছ। এই হলো টোটাল রুম। আর চেক ইন টাইম হচ্ছে সকাল 9টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 8টা। আনম্যারিড কাপল কিন্তু এই হোটেলে অ্যালাউ আছে। 18+ হতে হবে, আইডি প্রুফ দিতে হবে। আর আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে গ্রুপস উইথ অনলি মেল গেস্ট আর নট অ্যালাউ। অর্থাৎ অনেকগুলো গ্রুপ নিয়ে মেয়েরা মিলে তোমরা এসছো, কিন্তু একটা মেল পার্সন রয়েছে, তাহলে কিন্তু এই হোটেলে অ্যালাউ নেই। ননভেজ ফুড কিন্তু অ্যালাউ আছে, আউটসাইড ফুডও কিন্তু এদের অ্যালাউ আছে। হ্যাঁ, অ্যালকোহল নিয়ে ক্যারি করে এখানে আনতে পারবে, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। স্মোকিং অ্যালাউ রয়েছে, তোমরা এখানে স্মোকিং করতে পারবে। পেটস আর নট অ্যালাউড, এটা কিন্তু কোনো পেটস অ্যালাউড নেই। সব থেকে বড় ইনফরমেশন সেটা হচ্ছে এখানে কিন্তু প্যান কার্ড অ্যালাউ করে না আইডি প্রুফ হিসাবে, এবং কলেজ আইডি কার্ডও কিন্তু এখানে অ্যালাউ করবে না, এটা মাথায় রাখবে। যেহেতু আনম্যারিড কাপেল এখানে অ্যালাউ করছে ওরা, অনেকে তোমরা হয়তো কলেজ আইডি প্রুফ নিয়ে এখানে শো করাবে, সেটা কিন্তু এটা হবে না। আর প্যান কার্ডও কিন্তু এখানে অ্যালাউ করছে না। নন এসি রুম নিয়েছি, এই নন এসি রুম যেটার প্রাইস পড়েছে আমার 1271 টাকা। গোয়াই বিভো থেকে আমি বুক করেছি, যেটার প্রাইস পড়েছে 1271 টাকা। যেটা যদি তোমরা দুজনে শেয়ার করে নাও তাহলে পার হেড পড়ছে 635 টাকা 50 পয়সা। এইবার তোমাদেরকে বলি যে বর্তমানে আমি রথযাত্রার আগে এসেছি, এখন মানে 1 সপ্তাহ 10 দিন বাকি আছে রথের। এখন আমি চেক করে দেখলাম এই রুমের প্রাইস আছে 2000 টাকার উপরে। আমি বুক করেছিলাম এই রুমটা 2-2.5 মাস আগে, সেটাতে আমার 1271 টাকা পড়েছে। তোমাদেরকে টোটাল ডিটেলসটা দিলাম, ওটাকে এখানে এন্ড করছি না। ওদের সার্ভিসটা কেমন, কী বৃত্তান্ত, সব অভিজ্ঞতাটা শেয়ার করবো। সেই কারণে এখানে আমি হয়তো ভিডিওটা এন্ড করে দিতেই পারি, কিন্তু আমি দেবো না। আমি ওদের সাথে আমার কী অভিজ্ঞতা হলো থাকার, সেটা নিয়ে তোমাদেরকে শেয়ার করে যখন আমি চেক আউট করবো, চেক আউটের আগে তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দেবো। তার আগে তো চলো আজকে এখানেই আমি ভিডিওটাকে পজ দিচ্ছি। সারাদিন ঘুরে বেরিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই আর এদের ক্যাফেতে না গিয়ে রুম সার্ভিসে নিয়ে নিলাম ভেজ হাক্কা নুডলস। ভেজ হাক্কা নুডলসের প্রাইস পড়েছিল 160। যতটা ছিল কোয়ান্টিটি, তেমন ছিল কোয়ালিটি, সবই অ্যাভারেজ ছিল, খুবই ভালো খেতে, নো ডাউট। আর একটু অয়েলটা আমার কাছে বেশি লেগেছে। রুম সার্ভিসিং কিন্তু ভালোই লেগেছে। হ্যালো বন্ধুরা, আজকে চেক আউট করে দিচ্ছি হোটেল। আর যে কারণে চেক আউট করে দিচ্ছি, তো তোমাদেরকে বলেছিলাম আমি স্টে করে রাখবো, আমার অভিজ্ঞতাটা আমি তোমাদেরকে শেয়ার করব, সেটাই শেয়ার করছি। দেখো ওদের স্টাফ বিহেভিয়ার যথেষ্ট ভালো পেয়েছি, ঠিকই আছে, অ্যাভারেজ, অল ওকে, আমার তেমন কোনো প্রবলেম হয়নি। শুধু ওদের একটু লকিং সিস্টেমটা, দরজার লকিং সিস্টেমটা প্রবলেম। সেন্সার আছে কিন্তু সেন্সার কাজ করছে না, ওরা চাবি নিয়ে বারবার খুলে দিচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। এছাড়া রুম ঠিকই আছে, আমি যা প্রাইস আন্দাজে
রুম আছে, লোকেশান সব ঠিকঠাকই আছে। কালকে ডিনার নিয়েছিলাম, ভেজ চাউ নিয়েছিলাম, ভেজ হাক্কা নুডলস নিয়েছিলাম ডিনারে। তো ভেজ হাক্কা নুডলস তো খুবই টেস্টফুল ছিল, একটু অয়েলটা জাস্ট বেশি ছিল, বাট এছাড়া অ্যাভারেজ যা সাফিসিয়েন্ট মানে যা কোয়ান্টিটিতে যা চাউটা ছিল না, তা ওটা কিন্তু দুজনের জন্য শেয়ার করেও বেশি হয়ে যাবে, মানে অনেকটাই পরিমাণে ছিল। 160 টাকা করে প্রাইস নিয়েছে, ঠিকঠাক অ্যামাউন্টেই, ঠিকঠাক কোয়ান্টিটি কোয়ালিটি সবই ঠিকঠাকই ছিল মোটামুটি। তো এই হচ্ছে ব্যাপার আমার অভিজ্ঞতা। তো এবার দেখো তোমাদের ব্যাপার, তোমরা যদি এই হোটেল নিতে চাও, যদি কোনো সময় দরকার পড়ে এই হোটেলের, আমি ডেসক্রিপশানে এর গুগল ম্যাপ লিঙ্কস অ্যান্ড ফোন নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করে নিও। তো চলো, ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করে পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। আর যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমি পুরীতে এসে যে সমস্ত ছবি পোস্ট করেছি সেই সমস্ত ছবি কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে, স্বর্ণাভ ভ্লগস, ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। তো চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখতে থাকো স্বর্ণাভ ভ্লগস, স্টে টিউনড।